তাই সে মিনিষাকে রেখেই হাঁটতে থাকে। আতিফ স্যার একজন হার্ট সার্জন। মিনিষাদের কোনো ক্লাস সে নেয় না, মাঝে মাঝে কোনো স্যার বা ম্যামের অনুপস্থিতিতে সে ক্লাস নেয়। পড়াশোনা করতে করতে বয়স ৩৫-এর কোঠায় যেয়ে পড়েছে। এখনো বিয়ে করেনি। মিনিষাকে তার পছন্দ, পছন্দ বলতে সে বিয়ে করতে চায় মিনিষাকে। ২ বছর ধরে মিনিষার প্রেমে লাড্ডু হয়ে ঘুরছে। অনেকবার চেষ্টা করেছে মিনিষাকে বলার, কিন্তু সেরকম সুযোগ হয়ে ওঠেনি কখনো। তাই সে ভেবেছে কিছুদিনের মধ্যে মিনিষাকে বিয়ের প্রস্তাব দেবে। দরকার পড়লে মিনিষার মা বাবার সাথেও কথা বলবে। মিনিষা সৌজন্যমূলক সালাম দেয় আতিফকে। আতিফও সুন্দর মতো সালামের উত্তর দেয়। ভালো আছেন মিনেশা? জি স্যার। আপনার সাথে এখন দেখাই হয় না বেশি। কিছুদিন পর তো ফাইনাল এক্সাম, ভীষণ ব্যস্ত আছি পড়াশোনা নিয়ে। ও হ্যাঁ, তৃতীয় বর্ষে উঠবে নাকি? জি স্যার। পড়াশোনা কেমন চলছে? বেশ ভালো স্যার। ক্লাসরুমে যাচ্ছিল শাহির। মিনিষাকে অন্য একটা স্যারের সাথে এত নর্মালি কথা বলতে দেখে থেমে যায় তার পা জোড়া। অনেক কষ্টে মুখে হাসি ফুটিয়ে এগিয়ে যায় মিনিষারদের দিকে। ক্লাসে না যে এখানে কি করছেন মিনেশা? সাহেব যে, ভালো আছো? জি ডাক্তার আতিফ, আপনি ভালো আছেন? অনেক দিন পর দেখা হলো। এই তো আছি। আমি শুনেছিলাম তোমার কথা। ভালোই পড়া শেষ হতে না হতেই মেডিকেল কলেজে স্যার হয়ে গেলে। ডিগ্রি কি পেয়েছো? না ডাক্তার, মাত্র ইন্টার্নশিপ শুরু হলো। আরও 1 বছর তো লাগবে এমবিবিএস ডিগ্রি পেতে। ডিগ্রি পাওয়ার পর আবার উচ্চ ডিগ্রি আনতে বিদেশে যাবে নাকি? আপাতত বিদেশ যাওয়ার ইচ্ছে নেই, তবে দেখি সামনে কি আছে। হুম, তো বিয়ে শাদী কবে করছো? বয়স তো বেশ হয়ে গেল। আপনি এটা বললে মানায়। আগে বলুন, আপনি কবে বিয়ে করছেন ডাক্তার? মুগ্ধ হয়ে দাঁড়িয়ে আছে মিনিষা। এখানে দাঁড়িয়ে থাকতে তার ভীষণ বিরক্ত লাগছে, কিন্তু এখন স্যারদের সামনে থেকে এভাবে তো যেতে পারে না। শাহিরের প্রশ্ন শুনে আতিফ মিনিষার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে। খুব শীঘ্রই করছি। মিনিষার আর দাঁড়াতে মন চাইল না, তাই মুখে বিরক্তি ফুটিয়ে আতিফকে বলে। স্যার আমি তাহলে আসি। ঠিক আছে, পরে দেখা হবে। চলে গেল মিনিষা। আতিফের এত আদিক্ষেতা তার অসহ্য লাগে, একদম অসহ্যকর। তা ডাক্তার আতিফ, বিয়েতে ইনভাইট পেলেই হলো। অবশ্যই, তুমি মিনের সাথে ক্লাস নাও। জি, প্র্যাকটিক্যাল ক্লাস নেই। ভালো মতো ক্লাস নিও তার, বুঝলে? শাহের মুখে কিছু বলল না, হালকা হাসলো। তারপর তারা দেখিয়ে ক্লাসরুমে চলে যায়। আতিফ যে মিনিষাকে পছন্দ করে এটা বোঝা হয়ে গিয়েছে শাহেরের ক্লাসে ঢোকার সাথে সাথে সবাই চুপ হয়ে যায়। মিনিষা তাবাসসুম এক কিনারে বসে আছে। রিয়া ও তার বান্ধবীরা বেহায়া নজরে তাকিয়ে থাকে শাহেরের দিকে। রিয়ার এক বান্ধবী বলে। ইস, যদি পারতাম এই লোকটার সাথে এক রাত কাটাতে। আসলেই রে, জীবন ধন্য হয়ে যেত। তোরা তো ট্রাই করতে পারিস দোস্ত। চুপ তো তোরা। ওনার সাথে এক রাত কাটিয়েও মন ভরবে না আমার। জীবনের সবগুলো রাত আমি তার সাথে কাটাতে চাই। হয়েছে, আর স্বপ্ন দেখতে হবে না। রূপসা আছে না, কলেজের সব থেকে বেশি স্টাইলিশ মেয়ে, ও শাহের স্যারকে পছন্দ করে। সবাইকে বলে সে যে কোনো মূল্যে শাহের স্যারকে নিজের করে ছাড়বে। কেন রে ভাই, সব সুদর্শন ছেলেই কি ওর লাগে? সব হ্যান্ডসাম ছেলে ওকেই পছন্দ করে। এখন ওর তো এটা নিয়ে অ্যাটিটিউড হবেই। বাদ দে তো ওই মেকআপের বস্তার কথা, বিরক্তিকর। মিনিষা আর তাবাসসুম এতক্ষণ রিয়াদের সকল কথাই শুনছিল। তাবাসসুম মনে মনে একটু খুশি হলেও আবারও ভয় পায়। মিনিষা যে মেয়ে, যদি আবার রূপসা বা রিয়ার কিছু করে। শান্ত ভঙ্গিতে বসে আছে মিনিষা, কিছুই যেন শুনতে পায়নি সে। ক্লাস চলাকালীন হঠাৎ ক্লাসে আগমন ঘটে হেড প্রফেসরের। সবাই সম্মান জানানোর জন্য দাঁড়িয়ে যায়। হেড প্রফেসরের পেছন পেছন আরও 2জন প্রফেসর আসে। হেড প্রফেসর সবাইকে বসতে বলে। তারপর একজন প্রফেসর বলে। সকল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে আগামী 4 তারিখ কলেজ থেকে সবাইকে মেডিকেল ট্যুরে নিয়ে যাওয়া হবে। মেডিকেল কলেজে অনেক কিছু জানা ও বোঝার জন্য এই স্টাডি ট্যুরের প্রয়োজন অপরিসীম। ট্যুরের যাবতীয় কাজ পরিচালনা করছে ডাক্তার সাহেব, আপনাদের সিনিয়র ভাই আরাফাত ও আমাদের কলেজে 4র্থ বর্ষে ছাত্র হিসাব। আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে বা কোনো প্রকার সাহায্য লাগে তাদের সাথে কথা বলতে পারেন। ট্যুরের বিষয় বাকি সকল ইনফরমেশন আপনাদের তারাই দেবে।
প্রফেসরের কথা শেষ হতেই সকলে একসাথে চিৎকার করে ওঠে খুশিতে। প্রত্যেক বছরই ফাইনাল এক্সামের আগে এরকম ট্যুরে নেওয়া হয়। সবার মুখে খুশিতে চকচক করছে। সেখানে মিনিষা গোমরা মুখ করে বসে আছে। কোনো রকম ক্লাস শেষ করে বেরিয়ে যায় মিনিষা। ক্যান্টিনে যেয়ে বসে আছে তারা দুইজন। তাবাসসুম আনন্দে একটার পর একটা পরিকল্পনা করে চলছে, কিন্তু মিনিষা কিছু বলছে না। শাহের ভবন থেকে বের হয়ে আশেপাশে তাকিয়ে ক্যান্টিনে চলে আসে। মিনিষার যে টেবিলে বসেছিল সেই টেবিলটার একটা চেয়ারে বসে পড়ে। শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে মিনিষার দিকে। তারপর তাবাসসুমকে শয়তানি করে বলে, শালি সাহেবা, আজ কি কারো মাথায় বজ্রপাত পড়লো নাকি? হতে পারে স্যার। ওপস, সরি ভাইয়া। আচ্ছা ভাইয়া, ট্যুরে আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলা হলো না। সুন্দরবন যাচ্ছি, আর বাকি সকল ইনফরমেশন কাল বলা হবে। ও আচ্ছা। আপনাকে স্যার কিভাবে পরিচালনার কাজ দিল? আপনি তো এই কলেজেরও না। আপনি কি মনে করেন আপনার স্বামীকে? আমার কত পাওয়ার আপনি জানেন নাকি? আমি শয়তানি করার মুডে নেই এখন। আমি রিকোয়েস্ট করছি, তাই হেড প্রফেসর আমাকে পরিচালনার কাজ দিয়েছে। কেন পরিচালনার কাজ নিলেন? উদ্দেশ্য কি আপনার? আপনাকে পাওয়া। জানেন আপনি আগেও আবাল ছিলেন, এখনও আবালই আছেন। আই উইশ সৃষ্টিকর্তা আপনাকে একটু সুবুদ্ধি দিক। বসা থেকে উঠে যায় মিনিষা। তাবাসসুমও মিনিষার সাথে চলে যায়। শাহের মাথার পেছনে দুই হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। মুচকি হেসে বলে, আবাল সেজে থাকি বলে এখন আপনার মনে আমার জন্য ভালোবাসা আছে। যদি আসল রূপে ফিরে আসি, তাহলে আপনার মন জেতা তো দূরে থাক, আপনি আমাকে দুই চোখে দেখলেও ঘৃণা করবেন। কলেজের সবুজে ঘেরা মাঠে আসতেই দাঁড়িয়ে যায় মিনিষা। শাহেরকে এখন অকারণেই তার বিরক্ত লাগে। এখনও শুধু শুধু শাহেরের উপর রাগ দেখিয়ে চলে এলো। তাবাসসুম একটু রেগে মিনিষাকে বলে, তুই কেন শুধু শুধু শাহের স্যারের সাথে এমন করিস মিনিষা? তুই আসলে বুঝতে পারিস না স্যার তোকে কত ভালোবাসে। কিছু বুঝি না, আমি আর কিছু বুঝতে চাইও না। এত রাগ জিদ ভালো না মিনিষা, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা কর। পারি না আমি। ঠিক আছে, এখন আর জিদ করিস না। বাসে যাবি? যাব। মিনিষার কিনারে দিয়ে যাচ্ছিল নিশান। মিনিষাকে দেখে থেমে যায়। পেছন থেকে কিছুক্ষণ নিজের কুদৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে মিনিষার দিকে। ধীরে ধীরে মিনিষার বরাবর পেছনে যেয়ে দাঁড়ায়। মিনিষার কোমর ছোঁয়ার জন্য যখন নিজের হাত বাড়াবে, তখনই দূরে সরে যায় মিনিষা। মিনিষা এতক্ষণ বোঝে নাই তার পেছনে যে কেউ ছিল। যখন বুঝতে পারে তখন দূরে সরে যায়। নিশান নিজের ঠোঁট কামড়ে লোলুপ দৃষ্টিতে মিনিষার দিকে তাকিয়ে থাকে। তারপর যাওয়ার জন্য সামনে পা বাড়াতে মিনিষা পায়ের সাথে বেছে উবু হয়ে কাদা পানির মধ্যে পড়ে যায়। কাদাযুক্ত ময়লা পানিতে গোসল করে ওঠে নিশান। মিনিষা তখনও শান্ত দৃষ্টিতে নিশানের দিকে তাকিয়ে থাকে। ইচ্ছাকৃতভাবে সে নিশানকে ফেলেছে। তাবাসসুম সহ আশেপাশের মানুষ নিশানকে দেখে হাসতে হাসতে শেষ। রেগে অগ্নিমূর্তি হয়ে যায় নিশান। কোনোরকম উঠে দাঁড়ায়। মিনিষা ইনোসেন্ট ভাব নিয়ে বলে, ভাইয়া ঠিক আছে, বেশি ব্যথা লাগেনি তো? আই জাস্ট এবারও যদি শিক্ষা না হয়ে থাকে তাহলে দ্বিতীয়বার আবার আসতে পারেন আমার সাথে লাগতে। বেলকুনিতে বসে বই পড়ছে মিনিষা। সময় এখন বিকেল। আজ তার প্রাইভেট পড়ানো নেই। দুজনে ছুটি দিয়েছে। আরেকজন অসুস্থ। মিনিষার বাবা মা গাড়িতে উঠেছে, সন্ধ্যার দিকে এসে পড়বে। আজ আবহাওয়াটা দারুণ, হালকা রোদ, কিছুক্ষণ পর পর ঠান্ডা বাতাস। কলেজ থেকে ফেরার পথে বাজারে গিয়েছিল মিনিষা। সেখানে তার দেখা হয় শাহেরের সাথে। দেখা হয় বলতে শুধু সেই শাহেরকে দেখেছে, শাহের তাকে দেখেনি। শাহের জিনিসপত্র কিনতে এতই ব্যস্ত ছিল যে আশেপাশে তার কোনো হুঁশ নেই। মিনিষার মনে তখন একটা প্রশ্ন জেগেছিল। প্রশ্নটা হলো, শাহের কি নিজের রান্না নিজেই করে? নিজের প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে যায় শাহের। তার কিছুক্ষণ পর মিনিষাও বাসায় চলে আসে। বাসায় এসে সব গোছায়। তার কক্ষ গোছানোর সময় সে বিছানায় একটা ওষুধ পায়। একটু বড় সাইজের একটা ট্যাবলেট অসহায়ের মতো পড়েছিল বিছানায়। মিনিষা হাতে তুলে নেয় ওষুধটা। এটা তার না, তবে কি কাল রাতে শাহের পকেট থেকে পড়েছে? বেশি মাথা ঘামায় না মিনিষা। নিজের কাজ শেষ করে গোসল করতে যায়। তারপর খাওয়া দাওয়া করে একটা ঘুম দেয়। ভাবনার মাঝে হঠাৎ তীব্র আওয়াজে ফোন বেজে ওঠে মিনিষার। ফোন হাতে নিয়ে দেখে অচেনা নাম্বার। মিনিষা মনে মনে ভাবল, কে হতে পারে? ধীরে সুস্থে কল রিসিভ করে ফোন কানে দেয়। কে বলছেন?
মেনিশা, আমি দিয়া। স্তব্ধ হয়ে যায় মিনিষা। এই দিয়া নামের মেয়েটা তার অনেক প্রিয় একজন মানুষ, অনেক। এত বছর পর হঠাৎ তার দেখা পাওয়ায় মিনিষা একটু ঘাবড়ে গিয়েছিল, পর মুহূর্তে নিজেকে সামলে নেয়। এখন ও দিয়ার নাম শুনে একটু নরম হয়ে যায় মিনিষা। মিনিষাকে চুপ থাকতে দেখে ওপাশ থেকে দিয়া বলে, কথা বলবে না মেনিশা? আপনি আমার নাম্বার কোথায় পেলেন আপু? শাহের দিয়েছিল। ওহ, ভালো আছো? শরীর কেমন এখন? জি ভালোই। শাহেরের সাথে তোমার সামনাসামনি কথা হয়েছে? হয়েছে। আর দূরত্ব বাড়িও না মিনিশা। এখন তো তোমার যথেষ্ট বয়সও হয়েছে, অনেক কিছুই বোঝো এখন। এভাবে জীবন চলে না বোন আমার, এক হয়ে যাও তোমরা। বললেই তো এক হওয়া যায় না, আমার সময় লাগবে আপু। হ্যাঁ, যত মন চাই সময় নাও। এবারও আছি আমি তোমার পাশে, কোনো দরকার পড়লেই আমার কাছে এসে পড়বে। ঠিক আছে আপু। আরিফ ভাইয়াদের, তারপর হেতিজা আপু, তাদের খবর কি? সবাই কি ডাক্তার হয়েছে? হুম, এই 6 বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে মিনিশা। হেতিজা 4 বছর আগে একজন বিদেশি ছেলেকে পছন্দ করে, তারপর তাকে বিয়ে করে বিদেশে চলে যায়। ডাক্তার হওয়া আর হয় না। আরিফও নিজের ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে পালিয়ে পছন্দের মানুষকে বিয়ে করে, মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয় ও। রাকিব একজন সাইকোলজি আর রবিন সার্জন, রইলাম আমি। আমাকে তো দেখছই। এই হলো সবার কাহিনী? সবার বিয়ে হয়ে গিয়েছে? আবার বলতে শুধু বিয়ে না, 1-2 বাচ্চার মা বাবাও হয়ে গিয়েছে সবাই। আরিফের 2 যমজ মেয়ে, রাকিবের 1 মেয়ে, রবিনের 1 ছেলে ও 1 মেয়ে। হেতিজার সাথে আমাদের আর যোগাযোগ হয়নি, তাই ওর খবর জানি না। 7 মাস আগে আমার ছেলে মারা গিয়েছে, বর্তমানে কোনো বাচ্চা নেই। দিয়ার শেষ কথা শুনে আহত হলো মিনিষা। বুক ছিঁড়ে বেরিয়ে এলো এক করুণ অসহায় আর্তনাদ। শেষে দিয়া শাহেরের নামে কিছু একটা বলতে নিয়েছিল, কিন্তু হঠাৎই মিনিষার ফোনের চার্জ শেষ হয়ে যায়। মিনিষা বুঝতে পারল না দিয়া শেষে কি বলতে চেয়েছিল। ফোনটা কিনারে রেখে বসা থেকে উঠে দাঁড়ায় মিনিষা। তাদের বাসার সামনেই একটা পার্ক, এই সময় অনেক ছেলেমেয়েরা খেলতে আসে সেখানে। আবার মা বাবারা তাদের ছোট বাচ্চাদের নিয়ে আসে। হঠাৎ মিনিষার নজর আটকে যায় 6 বছরের ফুটফুটে একটি বাচ্চা মেয়ের উপর। লাল ডাঙা একটা জামা পরা বাচ্চাটা, কি মায়া চেহারাটায়। বাচ্চাটা খুশি মনে দৌড়াচ্ছে, তার পেছন পেছন একটা বোরকা পরা মহিলাও দৌড়াচ্ছে। হয়তো মহিলাটা বাচ্চা মেয়েটার মা। দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মিনিষার ভেতর থেকে। তার বাচ্চাটা যদি আজ বেঁচে থাকতো তাহলে ওই মেয়েটার বয়সেই হতো। এভাবে মিনিষা তার পেছন পেছন দৌড়াতো, আগলে রাখতো নিজের বাচ্চাকে। যদি জানতাম আপনাকে ভালোবাসা আমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়াবে, তাহলে কখনোই আপনার দিকে ফিরেও চাইতাম না। সন্ধ্যার পর মিনিষার বাবা মা বাসায় আসে। মিনিষা অনেকক্ষণ তার বাবার সাথে কথা বলে, তারপর রাতের খাবার খেয়ে ঘুমের দেশে পাড়ি জমায়। এই তো তার নিত্যদিনের কাজ। ঘুম থেকে ওঠো, কলেজে যাও, খাও, স্টুডেন্ট পড়াও, তারপর আবার ঘুমাও। বাকি জীবন নিয়ে আর সিরিয়াস হতে চায় না মিনিষা। একটু শান্তিমতো বেঁচে থেকে নিজের প্রতিশোধ নিতে পারলেই হলো। অস্বস্তি নিয়ে ক্লাসে বসে আছে মিনিষা। সবার এত চিল্লাপাল্লা কথাবার্তা শুনে মেজাজ চটে গিয়েছে মিনিষার। মানে এটা কি মাছের বাজার নাকি ক্লাসরুম? ট্যুরে যাবে, স্বর্গে যাবে না, এত চিল্লাপাল্লা করার কি আছে? ক্লাসে উপস্থিত স্যার অনেক কষ্টে সবাইকে চুপ করায়। ছোট বাচ্চাদের থেকেও বেশি খারাপ এরা। আরাফাত, শাহের ও হিসাব ট্যুরের বিষয়ে যাবতীয় কথা বলতে এসেছে ক্লাসে, কিন্তু এত চিল্লাপাল্লার কারণে এতক্ষণ কিছু বলতে পারছিল না। এখন সবাই চুপ হয়। আরাফাত মুখ খুলে, আপনারা সবাই জানেন ট্যুরের ব্যাপারে কাল স্যার আপনাদের বলেছে নিশ্চয়ই। জি। আমরা সুন্দরবন যাচ্ছি স্টাডি ট্যুর। কাল সকাল 10টায় কলেজের সামনে থেকে বাসে উঠবো আমরা সবাই। 3 দিনের ট্যুর হবে। কাল সকালে যাব, পরের দিন থাকবো, তারপরের দিন মানে 6 তারিখ সকালে আবার ফিরে আসবো। যেহেতু ছেলে মেয়ে মিলিয়ে দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট অনেক বেশি, তাই সাবধানতার কারণে আমরা 3টা গ্রুপ করে নেব। এক গ্রুপ হবে আমার, এক গ্রুপ হবে ডাক্তার সাহেবের, আর এক গ্রুপ হবে হিসাবের। একটু দম নেয় আরাফাত। শাহের দিকে তাকিয়ে অসহায় ভঙ্গিতে বলে, ডাক্তার সাহেব আপনি কিছু বলুন। আজ আমরা গ্রুপে মেম্বার সিলেক্ট করব। সর্বপ্রথম এক এক গ্রুপে 20 জন করে নেওয়া হবে। তারপর যে কয়জন বাকি থাকবে তাদের আবার ভাগ করে নেওয়া হবে। আমার গ্রুপের জন্য 20 জন হাত তুলুন। শাহের কথায় ক্লাসের অর্ধেকের বেশি মানুষই হাত তোলে। মিনিষা শান্ত হয়ে বসে আছে। হতবাক হয়ে যায় শাহের। আরাফাত হালকা হেসে বলে, সবাই যদি ডাক্তার সাহেবের গ্রুপে যেতে চান তাহলে আমি আর হিসাব কি নিজেদের নিয়েই গ্রুপ বানাবো?
শাহের সবাইকে হাত নামাতে বলে। তারপর সে নিজেই গুনে 20 জনকে নিজের গ্রুপে নেয়। আরাফাত হিসাবও 20 করে মেম্বার গ্রুপে নেয়। তারপরও বাকি ছিল 25 জন। তাদের মধ্যে ঘাড়তারা মিনিষা একজন। তাবাসসুম বুঝতে পারছে না আসলে মিনিষা চাচ্ছেটা কি। আরাফাত ভ্রু কুঁচকে মিনিষাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার মিনাসা, তুমি এখন পর্যন্ত কারোর গ্রুপে যাওনি? ভাইয়া আমি যাব না ট্যুরে। কেন কেন অসুবিধা? না ভাইয়া। তাহলে যাবে না কেন? তুমি না গেলে আমাদের বাঘ থেকে বাঁচাবে কে? একজন বাঘিনী তো হতে পারে বাঘের সাথে যুদ্ধ পার করতে। আরাফাতের কথায় সবাই হেসে দেয়। মিনিষা নিজেও হালকা হাসে। শাহের হাসি থামিয়ে মিনিষাকে বলে, আপনাকে আমার গ্রুপে লিখছি মিনেশা। ঠিক আছে স্যার। তো সবাই যার যার প্রয়োজনীয় জিনিস নিয়ে কাল সকাল 9টায় কলেজে উপস্থিত থাকবেন। কাউকে যেন খুঁজতে না হয়। আর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের সাথে 2 জন গাইড যাবে। আর আমরা তো আছি, তাই সবাই নিশ্চিন্তে হয়ে যেতে পারেন। মিনিষা শাহেরের কারণে যেতে চায়নি, কিন্তু এখন যখন নাম দিয়েই ফেলেছে যাওয়া তো লাগবেই। তাবাসসুম অনেক কষ্টে তার স্বামীর থেকে অনুমতি নিয়েছে। এখন যদি মিনিষা যাওয়ার জন্য না বলে তাহলে হয়তো তাবাসসুম বোম নিয়ে মিনিষার পেছনে দৌড়াবে। বাসায় এসে মিনিষা তার বাবার থেকে অনুমতি নিয়ে নেয়। শাহেরা প্রথমে না করেছিল, পরে যখন মিনিষা তাকে বলে এটা পড়াশোনার জন্য গুরুত্ব, তারপর আর শাহেরা কিছু বলেনি। বিকেলে টিউশনি করাতে যায়। 3 জনকেই 2 দিনের বন্ধ দিয়ে আসে। সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে একটু মার্কেটে যায় মিনিষা। আজ বেতন পেয়েছে। প্রত্যেক মাসে বেতন পাওয়ার পর সবার জন্য কিছু না কিছু কেনে, তাই আজও কিনতে চলে এসেছে। কম খরচে কেনাকাটা শেষ করে বাড়ি ফেরে মিনিষা। সবাইকে যার যার জিনিস দেয়। ফুয়াদ তো নতুন স্কুল ব্যাগ পেয়ে খুশিতে নাচা শুরু করে দেয়। মিনিষার তখন কলিজা ঠান্ডা হয়ে যায়। একটু দিয়ে হলেও সে পেরেছে তার ছোট্ট ভাইটার মুখে হাসি ফোটাতে। এ যে তার দ্বিতীয় আপনজন। তারপর রাতে কোনো রকম খেয়ে বিছানায় গা এলিয়ে দেয়। সকাল 7টায় ঘুম থেকে ওঠে মিনিষা। তাবাসসুম লাগাতার ফোন করেই চলেছে। সেই ফোনের আওয়াজে মিনিষার সুন্দর ঘুমটা ভেঙে যায়। বিছানায় উঠে বসে চুল হাত খোপা করতে করতে ইচ্ছে মতো কয়েকটা গালি দেয় তাবাসসুমকে। তারপর কল রিসিভ করে চেঁচিয়ে বলে, সকাল হতে না হতেই কল দিয়ে জ্বালাচ্ছিস কেন? দোস্ত, তুই রেডি হয়েছিস? গরিলার নানি, যা আগে ঘড়ির টাইম দেখে আয়, কয়টা বাজে এখন? ও সরি দোস্ত, কাল রাতে এক্সাইটমেন্টের কারণে আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। সকাল 6টাতে আমি 9টা মনে করেছি। জলদি করে ঘুম থেকে উঠে রেডি হয়ে বসে আছি। এখন তোর কথা শুনে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7টা বাজে। তুই নিজেও তো পাগল হয়েছিস, আমাকেও বানাচ্ছিস। যা ঘুমা। থাক, এখন আর ঘুমাতে হবে না। আয় দোস্ত, দুঃখের সুখের কথা বলি। তোর দুঃখের সুখের কথায় আমি খ্যাতা পুরি। টানা 3 দিন অনেক কথা বলতে পারবি। এখন ভালো মেয়ের মতো ফোন রাখ। তুই কি এই 3 দিন আমার সাথে থাকবি নাকি? তাহলে কার সাথে থাকুম? আমি কি নতুন বান্ধবী বানিয়েছি? আরে সায়ের সাথে থাকবি না? আমার তো মনে হয় সে তোদের হানিমুনও প্ল্যান করে ফেলেছে মনে মনে। ব্যাস, অনেক বলেছিস। এখন আমি ঘুমাবো, রাখছি। ফোন কেটে আর ঘুমালো না মিনিষা। কিছুক্ষণ বসে আস্তে ধীরে বিছানা থেকে নেমে পড়ে। নিজের ব্যাগটা বের করে জামা কাপড় ও যাবতীয় দরকারি কিছু জিনিস নিয়ে নেয়। পরে দেখা যাবে তাড়াহুড়ায় সব কিছু নিতে পারবে না, তাই বুদ্ধি করে আগে আগে ব্যাকপ্যাক তৈরি করে নিল। বন জঙ্গলে যাবে। এখন আবার বৃষ্টির মৌসুম। এই 3 দিন বৃষ্টি না হলেই হলো। বৃষ্টি হলে ঘোরাঘুরি গিয়েছে চাঙ্গে। সকাল সকালই গোসল করে নেয় মিনিষা। জিন্স প্যান্ট, কালো রঙের বড় গোল ফ্রক, মাথায় সুন্দর মতো কালো রঙের একটি হিজাব বেঁধে নেয়। এবার আয়নার সামনে যেয়ে দাঁড়ায়। সাজসজ্জার কোনো জিনিসই তার কাছে নেই, তাই মুখে আর কিছুই দিল না। ঠোঁট ফেটে যাওয়ায় ঠোঁটে একটু লিপ বাম দিয়ে নিল। ব্যাস তৈরি সে। নিজ কক্ষ থেকে বের হতেই মিনিষার বাবা নাস্তা খাওয়ার জন্য তাড়া করলো। সায়রাও বলল খেয়েই যেতে, তাই বাধ্য মেয়ের মতো নাস্তা করলো মিনিষা। সবার থেকে বিদায় নিয়ে 9টা বাজে বাসা থেকে বেরিয়ে যায়। সব সময়ের মতো আজও তাবাসসুম আগে এসে পড়েছে। তাবাসসুমের হাজবেন্ড এসেছে আজ তাকে দিতে। কলেজের সামনে আসতেই রিক্সা থেকে নেমে পড়ে মিনিষা। তাবাসসুমের কাছে এগিয়ে যায়। ভদ্রতার খাতিরে তাবাসসুমের হাজবেন্ডকে সালাম দেয়। জি ভাইয়া, আপনি ভালো আছেন?
ঠিক আছে, আপনি চিন্তা করবেন না ভাইয়া। কথা শেষ করে কলেজের ভেতরে চলে যায় মিনিষা ও তাবাস্সুম। আঙিনায় দাঁড়ানো সবাই মেয়েদের এত সাজসজ্জা দেখে মুখ ছিটকায় তাবাস্সুম।